ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমি এমন কিতাব থেকে আমল দিই যে বইগুলো আপনারা সচরাচর কোথাও পাবেন না এবং খুবই গ্রহণযোগ্য এবং সনদ মতন সব কিছু দেখাই আমি আপনাদেরকে আমল দিই, যাতে আপনাদের বুঝতে আমল করতে কোনো সমস্যা না হয়, সহজে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি কিতাব থেকে একটি আমল দিব, যেটি হচ্ছে আল আসকার নামক মেওয়ান নববী রহমতুল্লাহ আলাইহ। বিশাল বড় একটি বই। তো এই বইটি খুবই, আপনারা যারা পড়েছে জানেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না তারা জেনে নেবেন। তো এই বই থেকে একটি আমল দিব এবং খুবই পাওয়ারফুল আমল বলতে একটা নিয়ম আর কি জানাবো। সেটা হচ্ছে, দেখুন, আমরা বিবাহের ক্ষেত্রে অনেকে মেয়ে দেখতে যাই। মেয়ে দেখার কতগুলো কিন্তু নিয়ম আছে। নিয়মগুলো আমি আজকে আপনাদেরকে দেখাই। প্রস্তাব, বিয়ের প্রস্তাবের সংযুক্ত, বিবাহ সংযুক্ত। হ্যাঁ, তো নিজের জন্য কিংবা অন্যের জন্য মেয়ে দেখতে গিয়ে বিয়ের প্রস্তাবকারী ব্যক্তি কি বলবে, দেখেন খুব সুন্দরভাবে সুন্নাহ ভিত্তিকভাবে এখানে দেওয়া আছে। বিয়ের প্রস্তাবকারীর জন্য মুস্তাহাব এই যে সে আল্লাহ তাআলার প্রশংসা, গুণাগুণ এবং রাসূল সাল্লামের উপরে দুরূদ বর্ষণের মাধ্যমে শুরু করবে এবং বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা, এই এসএমটা পড়বে। পড়ার পরে তিনি বলবেন যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সত্য মাবুদ, আর কোনো মাবুদ নেই, তার কোনো অংশীদার নেই। আর আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার বান্দা ও বিশ্বাস করে আল্লাহর রাসূল। অতঃপর বলবে যে আমি তোমাদের অমুক মেয়েকে দেখতে এসেছি। এরপরই বলবেন আল্লাহর হামনাদ, এই অর্থ প্রশংসা করার পরে বলবেন যে আমি এসেছি আপনাদের অমুক মেয়েকে দেখার জন্য, অমুক মেয়েকে দেখার জন্য, অথবা তোমাদের কন্যা অমুকের মেয়ে অমুককে দেখতে এসেছি, অথবা জাতীয় কিছু বলবে, এ জাতীয় কিছু বলবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বর্ণিত আছে যে বস্তুর সূচনা আল্লাহর প্রশংসা ভিত্তি রেখে হয়, তা হয় অধিকতর এবং বরকতহীন। হাদিসটা হাসান, মানে আল্লাহর প্রশংসা ছাড়া সেটা লেস কাটা বা এটা বরকত থাকে না। তো হযরত আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আরেকটি হাদিসে আছে যে কুল্লু কালামিন অফি বাদি রাওয়ায়াতি কুল্লু আমরিন লা ইউবদাউ ফিহি বিলহামদিলিল্লাহ ফাহুয়া আজজামু। যে খুতবায় তাশাহুদ থাকে না, তা আঙ্গুল কাটা হাতের ন্যায়, অর্থাৎ অধিকতর বরকতহীন। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান, সহিহ। তো যাই হোক, আমি আজকে এতটুকু দিলাম। আর বাকি অংশটি মেয়ের বিয়ের জন্য শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তিদের সামনে পেশ করা মুস্তাহাব। এটাও একটা হাদিস আছে যে হাফসা রাদিয়াল্লাহু থেকে এর স্বামী মৃত্যুর পরে ওমর বিন খাত্তাব, এর হলো আরেকটা বিষয়। তো মানে বিবাহের ক্ষেত্রে প্রস্তাবের যে সুন্নত নিয়মটা আছে সেটা এই, আপনারা আগে এই যে এখানে দেখে নেবেন। আপনারা প্রথমে গিয়ে প্রস্তাব দেওয়ার আগে কিছু দুরূদ শরীফ, তারপরে এই যে কালেমাটা, তারপরে কিছু আল্লাহর হামদ প্রশংসা করেই বলবেন যে আমি এসেছি আপনাদের অমুক মেয়েকে কি করার জন্য, দেখার জন্য। তো দেখেন এর প্রমাণ রেফারেন্স যেখানে আছে, দেখছেন কতগুলা হাদিস থেকে এগুলা রেফারেন্স। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ। তো এই গ্রহণযোগ্য আমলটা করবেন, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহুল আজিজ, যাতে আপনারা আমল করতে সহজ হয়। তো সুন্নাহ ভিত্তিকভাবে প্রস্তাব দিবেন যাতে কার্যকর হয়। আর ভাইরা আমার, বোনেরা আমার, ভিডিওটি শেয়ার করবেন এবং
আপনার বন্ধু বান্ধবের কাছে প্রচার করবেন। সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।